হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ডিম বোনা। কিভাবে লাল লাল করে ফার্মের ডিম বোনা করা যায়। দেখে যদিও দেশি ডিম মনে হচ্ছে, কিন্তু এগুলো ফার্মের মুরগির ডিম। লাল লাল করে দেশি মুরগির ডিমের মতো কিভাবে বোনা করলাম সেটাই আজ দেখাবো। প্রথমেই আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে তার মধ্যে হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদটাকে আমি তেলের মধ্যে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো। ডিমগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে যখন এরকম রেড ব্রাউন কালার একটা কালার আসবে তখন নামিয়ে নিচ্ছি। আমি চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে ডিমের তেলটা এবং আর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ঠিকমতো গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 2 মিনিট নেড়ে চেড়ে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, আরও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ লবণ। মশলাগুলো তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যেহেতু এখানে ডিম বোনা করছি, তাই এখানে খুবই অল্প পরিমাণ পানি দেব, যেন পানিটা শুকিয়ে ডিমটা একেবারে বোনা বোনা হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে 1 মিনিট পর পর কিছুক্ষণ নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগায়। পানিটা কমে ডিমের ঝোলটা একবার মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1 মুঠ ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা প্রায় হয়ে এসেছে। এভাবে যদি আপনারা ডিম বোনা করেন তাহলে কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না আপনার ফার্মের ডিম নাকি দেশি ডিম বোনা করেছেন। এভাবে কিন্তু দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। একবার বাসায় ট্রাই করে দেখবেন।
চুলা থেকে নামিয়ে আমিও পরিবেশন করে নিচ্ছি আমার পরিবারের সবার সাথে। আপনিও কিন্তু একদিন রান্না করে পরিবারের সবার সাথে শেয়ার করে নিতে পারেন। আপনার রান্নাটা কেমন হয়েছে আর পরিবারের সবাই কি বললো রান্না খেয়ে, সেটা কিন্তু জানিয়ে যেতে পারবেন আমার কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে নিতে পারেন এত সুন্দর রেসিপি। ধন্যবাদ সবাইকে। আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।